নমস্কার বন্ধুরা। আজকে পাকিস্তান এবং বাংলাদেশ দুজনকার শেষ খেলা। এই খেলাটার কোনো দাম নেই। এই খেলাটায় ভগবানও হয়তো চায় না খেলাটা হোক। তো সেই জন্যে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা প্রচুর। মানে এই খেলাটা হওয়াও যা, না হওয়াও তা। এই খেলায় কে জিতলো কে হারলো সেই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো কিছুই এসে যায় না। আর গতকাল যে খেলাটা আমরা দেখলাম, আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড, এবং ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেল। অসাধারণ খেলা হয়েছে, অসাধারণ খেলা। ইব্রাহিম জারদান, যত বলবো ততটাই কম হবে। যা ইনিংস কাল খেলেছে, আমার অনেক বছর মনে থাকবে ইব্রাহিম জারদানের ইনিংস। রুটের ইনিংসটা ভালো, খুবই ভালো, আন্ডার প্রেসার, কিন্তু বিচক্ষণ নয়। ওই অবস্থায় ম্যাচ নিয়ে যাওয়ার পর ম্যাচ মাঠে রেখে চলে আসা, এবং তিনি ফিট ছিলেন। মানে যদি অসুস্থ হয়ে যায়, দৌড়াতে পারছে না, শট করতে পারছে না, সে অবস্থায় হেরে গেল, পারলো না, ঠিক আছে, কিন্তু রুট কালকে যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। অত অসাধারণ একটা ইনিংস খেলেছে, কিন্তু ক্ষমার অযোগ্য হলো রুট। লিভিংস্টোন ওটাই করবে। আর একজনের ওপর দোষ পড়তে পারে, সেটা হচ্ছে বাটলার। বাটলার আর রুট যেভাবে সেট হয়ে গেছিল, সেখান থেকে আউট হওয়ার কোনো জায়গাই ছিল না। ওইখান থেকে হঠাৎ ওমর জায়ের একটা মানে স্লো বাউন্সার বল, যেটা অতটা বাউন্স করেছে, ও ঠিকঠাক হিটই করতে পারলো না বাটলার, ব্যাটেই পেলো না ঠিক করে, তবু মারতে গেল এবং আউট হলো। ওই বাটলার যেই আউটটা হলো, তারপর খেলার রাশ ধরে নিল কিন্তু আফগানিস্তান, এবং আফগানিস্তান শেষের দিকে যথেষ্ট ভালো বল করলো। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চালিয়ে খেলতে গেলেও, তারা ব্যাটসম্যান নয় যদিও, বোলার ব্যাটসম্যান, ওভারটন তবু ব্যাট করতে পারে। আর্চার বা রশিদ বা উড, এদের থেকে এক্সপেক্ট করা যায় না এর চেয়ে বেশি। তারা যাই করুক, অসাধারণ বোলিং এবং ক্যাপ্টেন্সি, এবং ইব্রাহিম জারদান, অনেক বছর মনে থাকবে এই খেলাটা। ওই রকম পিচে, পাটা পিচ, যেখানে ইংল্যান্ড প্রায় জিতে গেছে, তবু তারা নার্ভাস না হয়ে যে খেলাটা আমাদের উপহার দিল, সেটা অসাধারণ। এবং এবং এখানেও আরো একবার আমার বলতে বাধা নেই যে বাংলাদেশ ক্রিকেট অনেক 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 পেছিয়ে, হয়তো 100 বছর পেছিয়ে বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে। তবু বাংলাদেশের ক্রিকেট, মানে এখানে কিন্তু কোনো জাতিগত বা দেশগত বিদ্বেষ আমায় ধরবেন না যে আমি বাংলাদেশ বিরোধী বা এরম, প্লিজ কিছু মনে করবেন না। আমি বাংলাদেশের ক্রিকেটের পরিস্থিতিটা বলছি, এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বলছি না, আমি কিন্তু ক্রিকেটকে নিয়ে বলছি। এটা ভালো করে বুঝবেন আমার বক্তব্যটা, অহেতুক অন্যভাবে নেবেন না, ঠিক আছে? বাংলাদেশের ক্রিকেটের পরিকাঠামো এবং তাদের উন্নত করার মানসিকতার যথেষ্ট অভাব আছে, এইটা আমার মনে হয়েছে। আপনারা একমত হতে পারেন, না হতে পারেন। যদি বাংলাদেশ সাপোর্টার হন, হয়তো আমি কথাটা বলে দুঃখ দিলাম, কিন্তু সাপোর্টার হওয়া মানে তার খারাপকেও ভালো বলে দেখা, সেটা কিন্তু ঠিক সাপোর্টারের লক্ষণ নয়। সাপোর্টারের লক্ষণ হচ্ছে যেটা ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখানো, এবং যাতে পরবর্তীকালে সে ভালো করতে পারে তার চেষ্টা করা। তো আমি কোনো বাংলাদেশের সাপোর্টারকে দুঃখ দিতে চাইনি, পাকিস্তানের সাপোর্টারকেও দুঃখ দিতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি পাকিস্তানে এই টিম নিয়ে এর চেয়ে ভালো কিছু করার সম্ভাবনা ছিল না। আজকে বাংলাদেশকে হারাতে পারতে পারে, নাও পারতে পারে, বাংলাদেশের সঙ্গে খেলা হতে পারে, না হতে পারে, যা হতে পারে। সুতরাং এই খেলাটার এতটাই খারাপ অবস্থা যে পাকিস্তান তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো 19 তারিখ, শেষ করলো 23 তারিখ। মাত্র 4 দিনে পাকিস্তান নিজের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাটা বাই বাই। এটা পাকিস্তানের মতো ক্রিকেট খেলিয়ে দেশের থেকে আনএক্সপেক্টেড, এবং এর চেয়ে ভালো কিছু হবারও নেই। এটাই হচ্ছে আসল ব্যাপার। এদিকে ফাইনাল চলছে, রঞ্জি ট্রফি ফাইনাল, বিদর্ভা ভার্সেস কেরালা। কেরালা কিন্তু প্রথমেই এক রানে 1 উইকেট পড়ে গেছে, কেরালার চাপ বাড়ছে। তো দেখা যাক। আজকে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস গুজরাট জায়ান্টস ওমেন। 7:30টায় খেলা হবে, এবং গুজরাট জায়ান্টস খুব পিছিয়ে পড়েছে, খুব পিছিয়ে পড়েছে। আরসিবি যদি আজকে জেতে, তাহলে আরসিবি 6-এ যাবে। গুজরাট জায়ান্টস যদি আজকে জেতে, গুজরাট জায়ান্টস 4-এ চলে যাবে,
4-এর মধ্যে ঢুকে যেতে পারে। আমার কেন জানি না আজকে মনে হচ্ছে আরসিবি আরসিবি আগের দিন ভাগ্যের জোরে হেরেছিল, আজকে ভাগ্যের জোরে না হেরে যায়। আগের দিন সুপার ওভারে হেরেছিল। পেরি কিন্তু অসাধারণ, এলিস পেরি দুর্দান্ত খেলছে। সুতরাং এলিস পেরিকে আজকে আপনারা যারা ড্রিম ইলেভেন খেলেন, এলিস পেরিকে ক্যাপ্টেন করতে পারেন। ঠিক আছে, রিচা ঘোষকে উইকেট কিপিং, না বেথমুনি আছে যখন, বেথমুনিকে উইকেট কিপার করবেন, রিচা ঘোষকে করবেন না। গার্ডনারকেও ক্যাপ্টেন করতে পারেন, গার্ডনার অথবা এলিস পেরি এই দুজনের মধ্যে একজন ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন করবেন। আর ডটিন, ডটিনকে দলে রাখবেন। ঠিক আছে, এই তিনজন অলরাউন্ডার মাস্ট, এলিস পেরি, গার্ডনার, ডটিন। এই লিচফিল্ড ভালো ব্যাটসম্যান, কিন্তু ছন্দে নেই। বেথমুনি আশা করি ভালো খেলবেন। হার্লিন দেওল খুব একটা ভালো খেলোয়াড় নন, মানে ভালো খেলোয়াড় নন ইন দ্য সেন্স খারাপ খেলোয়াড় সেটা বলছি না, কিন্তু হার্লিন দেওল টি-20-র জন্য ওপর দিকে নেমে আমার মনে হয় হার্লিন দেওল তলায় নামলে ভালো খেলোয়াড়, নইলে হার্লিন দেওল কিন্তু সেটা করতে পারবে না। আর একজন আগের দিন চোখ টেনেছিল, সেটা হলো ভারতী ফুলমালি। অসাধারণ হিটিং আছে, গায়ে জোরও আছে এবং দারুণ। আমার মনে হয় ফুলমালিকে ওপরের দিকে নামালে অনেক সুবিধা হবে। ঠিক আছে, কিম গার্থ ভালো বোলার, ওয়্যারহ্যাম ভালো বোলার, ব্যাটের হাত খারাপ না, কনিকা আহুজা ঠিকঠাক, ড্যানি ওয়্যাট তো কিছু বলার নেই, স্মৃতি মান্ধানা দারুণ। তো আজকে খেলাটা খুব ক্লোজ হবে কিন্তু গুজরাট জায়ান্ট জিতলেও জিততে পারে। আমার কেন ইন্টেনশন বলছে যে, ইনটিউশন বলছে গুজরাট জায়ান্ট হয়তো জিতবে। আজকে আর বেশি খেলা নেই, আর বেশি এগোচ্ছিও না, দেখা যাক কি হয়। এখানেই শেষ করছি, টাটা।